সমুদ্রে নিম্নচাপ আর আমাবস্যার প্রভাবে পটুয়াখালীর লোহলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্স ও রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে নতুন করে বেড়িবাঁধ ভেঙে ইদ্রাকপুর, কাকড়াবুনিয়া, দক্ষিণ লোহালিয়া, নাজিরপুর সহ অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। বীজতলা তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এসব গ্রামের শত শত পরিবার। কোনো আশ্বাস নয়, এসব সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। আমাদের এখানে বেড়িবাঁধ ছুটে আমাদের দেশের ফসলাদি মাছ মানা সব ক্ষতি হয়ে গেছে। আমরা কৃষকরা খুব অসহায় আছি। বাড়ি ঘর সব তলাই গেছে, মাছ যেমন যা ছিল সব ভাসিয়ে লই গেছে স্রোতে। নাও পারি কোন নামতে, নাও পারি যাইতে কোনখানে আমরা। এখন আমরা আমাদের আবেদন যে আমাদের এটা বেড়িবাঁধ ভাঙন রোধে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা প্রতি বছরই যেখানে সমস্যা হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আমরা মেরামত করে থাকি। তো সম্প্রতি যে নিম্নচাপটি হয়েছে এর ফলে বিভিন্ন জায়গাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লোহালিয়াতে যে জায়গাটা ভেঙেছে, আপনারা যে জায়গার কথা বললেন, ওই জায়গাটা আমরা পানির চাপ বেশি থাকার কারণে কাজটা শুরু করতে পারি নাই, কিন্তু এখন পানি আস্তে আস্তে কমে যাচ্ছে। খুব দ্রুতই ওখানে কাজ বাস্তবায়ন শুরু হবে। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে দৌলতদিয়ার পাটুরিয়ার 7 নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে অন্য জায়গায় চলে গেছে বেশ কিছু পরিবার। এছাড়া 2 ও 3 নম্বর ঘাটেও দেখা দিয়েছে ভাঙন। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। ক্ষতিগ্রস্তরা বলছেন অল্প কিছু বস্তা ফেলে ভাঙন রোধ করা যাবে না। এদিকে বিআইডব্লিউটিএ জানায় কোনো বাজেট না হয় বালুর বস্তা ডাম্পিং বন্ধ রয়েছে, তবে কয়েকদিনের মধ্যেই শুরু হবে বস্তা ফেলার কাজ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।